আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, 11 নম্বর ভিডিও ক্লিপ আমরা জানবো যে যদি মেহমানদের সঙ্গে এমন ব্যক্তি চলে আসে যাকে দাওয়াত দেওয়া হয়নি কী করবে তখন করণীয় কী? এই মশলাটি জানা যায়। কখনো কখনো এক দুজন মানুষ এভাবে চলে আসে এক্সট্রা। ওই ক্ষেত্রে শরীয়তের মাসালা হলো যে অনুমতি চাইবে, যিনি দাওয়াত দিতে দেখছে আমাদের কাছে অতিরিক্ত একজন আসছে, তাহলে তার ব্যাপারে আপনার অনুমতি থাকলে আমরা ঢোকাবো, নাহলে সে চলে যাবে। এই হাদিসটিও বিশুদ্ধ হাদিস এবং সহিহ বুখারীর 5434 এবং সহিহ মুসলিমের 2036 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আনসারীদের মধ্যে এক ব্যক্তি ছিল, তাকে আবু শুআইব বলা হতো, এবং তার একটা গোলাম ছিল যে হাদিদের কাজ করত, যেটা নাকি আমরা যে বিভিন্ন রকম জোড়া লাগাই, এই লোহা গরম করে ইত্যাদি, এই কাজগুলো করত, লোহারু বা কামার ইত্যাদি। তখন তাকে বললেন তার গোলামকে যে তুমি খানা তৈরি করো, আমি আল্লাহ রসুলকে দাওয়াত করব। 5 জনের খানা তৈরি করতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন তিনি 5 জন সহ, তিনি যেন 5ম ব্যক্তি হন, অর্থাৎ 5 জন, তিনি সহ 5 জন। কিন্তু তার মহানবীর সঙ্গে আরেক ব্যক্তি পিছে পিছে চলে আসলো, অর্থাৎ 6 নম্বর ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তুমি তো 5 জনকে দাওয়াত করেছো আমি সহ, তিনি আরেকজন ব্যক্তি আমাদের সঙ্গে এসেছে, যদি চাও অনুমতি দাও, আর যদি চাও ফেরত দাও। অথবা তিনি অনুমতি দিলেন। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিয়েছেন। এটা হলো হাদিস, এই হলো আলোচনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হ্যাঁ বল। কোথায় আছেন? অফিসে, রেকর্ড রুমে রেকর্ডিং করতেছি। অফিসে নাই, আমি উদয়পুর থেকে আসলাম। আমি তো রেকর্ড করতেছি, রেকর্ড রুমে, ক্যামেরা রুমে। ও, তুই কোথায়? আমি তো কামারশিকের দোকানের এখানে আছি, আমি আসতেছি অফিসে। অফিসে চলে আয়।